আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। তো বিকেলবেলা আজকে পড়ন্ত বিকেলে চলে আসলাম একটা পার্কে। ঘরে থাকতে তার ভালো লাগছে না। এই যে ক্যালিফোর্নিয়া থেকে লাস ভেগাসে আসার পর কোনো সময়ই পাচ্ছি না, ওয়েদারটাও গরম ছিল, নিজেরাও অনেক ব্যস্ত। তো আজকে ভাবলাম যে কাছে কোথাও কোনো পার্ক আছে কি না, একটু পার্কে থেকে ঘুরে আসি। তো খুঁজে একটা পার্ক বের করলাম, এটা হচ্ছে সানসেট পার্ক। খুবই কাছে আমাদের বাসার থেকে, খুব একটা দূরে না। তো আসার পরে ভালোই লাগলো। আর এসে মনে হচ্ছিল ক্যালিফোর্নিয়াতে আমরা যে একটা পার্কে যেতাম প্রায় সময়ই, সেই পার্কটার মতো মনে হচ্ছে। ক্যালিফোর্নিয়ার যে বালবোয়া পার্ক, সেই বালবোয়া পার্কের মতো এটা। এখানকার পার্কগুলোতে আসলে এরকম কৃত্রিম লেকের মতো বানিয়ে তারপরে সেখানে হাঁস মাছ এরকম ছেড়ে দেয়। আর হচ্ছে গিয়ে গাছপালা থাকে, পার্কে নর্মালি যে গাছপালা থাকে। আর এই হাঁসগুলা এখানেই বসবাস করে, ওদের থাকার মতো জায়গাও করে দেয়। আর কিছু আছে যে অন্য জায়গা থেকে উড়ে আসে, এখানে সারাদিন থাকার পর আবার সন্ধ্যার পরে চলে যায়। তো হাঁসগুলা আসলে পার্কের শোভাবর্ধন করে, এজন্যই ওরা এখানে হাঁস রাখে। আর আমি দেখেছি এখানে ছোট ছোট এরকম লেক কিংবা ছোট্ট একটু জায়গায় পানি সিস্টেম রেখেছে, সেখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর হাঁস দেখা যায়। আর দেখতেও ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা এসে ওদেরকে খেতে দেয়, তো বাচ্চারা বেশি মজা পায়। আর হাঁসগুলো এমন একটু ভয় পায় না, কাছে গেলেই একদম কাছে চলেও আসে আর ভাবে যে হয়তো বা আমি ওদেরকে খেতে দিতে চাই, একদম কাছে আসে। আর এখানে কেউ এরকম ভাবে ওদেরকে ধরে না, মারে না, এই জন্য আসলে কাছে আসে, ভয় পায় না তেমন একটা। আর এখানকার পার্কগুলো অনেক নিরাপদ হয়ে থাকে। আপনি এই পার্কটা রাত 11টা পর্যন্ত খোলা, তো তার মানে রাত 11টা পর্যন্ত খোলা মানে নিরাপদ। তো কেউ আপনাকে কোনো সমস্যা করবে না। তো মানুষ রাত 11টা পর্যন্ত মাছ মারে। তো একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, এই যে দেখেন দুইটা রাজহাঁস মরে পড়ে আছে, হয়তো বা আজকেই মারা গেছে, ক্লিন করে নাই এখনো। দেখে খুব খারাপ লাগলো, কিভাবে যে আসলে মারা গেল বুঝতে পারলাম না। দেখে মনে হচ্ছিল একদম আজকেই মারা গেছে। দুইটা একদমই বড় বড় রাজহাঁস। আর পার্কটার পানিগুলা বেশ নোংরা ছিল, আমি মনে করি এটা আসলে আরো বেশি ক্লিন রাখা প্রয়োজন। আশেপাশে যে গাছপালা, সেই গাছপালার পাতাগুলা উড়ে এসে জায়গাটা নোংরা হয়ে আছে। তো দুইটা হাঁস মারা গিয়েছে একসাথে, দেখতে খুবই খারাপ লাগলো। অন্যান্য হাঁসগুলা ভেসে বেড়াচ্ছে, অথচ এই দুটোর কি সমস্যা হয়েছিল আল্লাহ জানে। এখানে আসলে বিভিন্ন রকমের কালারের হাঁস কিন্তু দেখা যায়। আর যে কালো কালো রাজহাঁসগুলা দেখলেন, এগুলা কিন্তু আকাশে উঠতে পারে। ওরা এক জায়গা থেকে আর এক জায়গায় উড়ে এসে এরকম লেকগুলাতে বসে। তো আমি তো অবাক হয়ে দেখে খুবই, কারণ এত বড় দেহ নিয়ে কিভাবে যে ওরা উঠতে পারে আল্লাহ জানে। আর এই দুইটাকে দেখে, একটা পানির মধ্যে আর একটা উপরে। তো আমি শব্দ পাচ্ছিলাম, ওকে ডাকছে যে নিচে আসার জন্য, শব্দ করছিল, ডাকছিল। আর এত সাহস, আমরা এত কাছে গেছি, কিন্তু ও কিন্তু সরে যাচ্ছে না। আর এইগুলার সাইজ হয়তো বা আপনি ভিডিওতে বুঝতে পারছেন না, কিন্তু আমি দেখেছি মনে হয় 7 থেকে 8 কেজি হবে ওজন, এত বড় সাইজ। তো খুবই সুন্দর লাগে দেখতে, আর কালারটা সাদা, এজন্য আরো বেশি ভালো লাগে দেখতে। তো এই পার্কে হাঁটছিলাম আর ভাবছিলাম যে ক্যালিফোর্নিয়ার যে বালবোয়া পার্কটা, সেটা কিন্তু এই লেকটা আরো বেশি বড়।
আর এগুলা সবগুলাতে কৃত্রিম পানি দেওয়া। এটা নিচের থেকে, বাংলাদেশে যেমন আমরা পুকুর কাটলে নিচের থেকে পানি উঠে, এটা কিন্তু সেরকম না। এটা এরকম লেকগুলাতে বা কৃত্রিম উপায়ে পানি ব্যবস্থা রাখতে হয়। তো ক্যালিফোর্নিয়ার ওইটাতে আর একটু বেশি পরিষ্কার। আর হচ্ছে কি এইসব পার্ক আসলে ওপেন থাকে, তো কোনো টিকিট লাগে না, তো বিনা টিকিটে ঢোকা। তো একটু কি বলে মেনটেনেন্স খরচটা আসলে সরকারের নিজেকে বহন করতে হয়, হয়তো বা এর জন্য একটু ক্লিনটা একটু কমই থাকে। আর এখানে মানুষজন ফিশিং করতে পারে। তো ক্যালিফোর্নিয়ার ওইটাতে দেখেছি যে মানুষ বোটিংও করে, ছোট ছোট বোট আছে, সেখানে চালাতে পারে। আসলে দুইটা দুই রকম, আর ওয়েদার সব কিছু চিন্তা করে আসলে সব একটু চেঞ্জ থাকে। আর এরকম লেক আসলে অসংখ্য আছে বিভিন্ন স্টেটে, অনেক রকম এরকম লেক। একটু পার্কের সাথে এরকম লেক থাকলে ভালো লাগে দেখতে, এজন্য আসলে ওরা এই ব্যবস্থাটা করে থাকে। আর কি বলবো, বিভিন্ন ধরনের হাঁস দেখা যায় আসলে। আর সবচেয়ে অবাক লাগে এই সমস্ত হাঁস সবই কিন্তু আকাশে উঠতে পারে, অথচ আমি দেখেছি আমাদের বাংলাদেশের হাঁসগুলা উঠতে পারে না, আমাদের মতোই অলস আসলে। তো এখানকার হাঁসগুলা কিন্তু এত বড় দেহ নিয়ে ওরা আকাশে দিব্যি উড়ে বেড়াচ্ছে। প্রথমে ভেবেছিলাম এটাও বুঝি খেজুর গাছ, আমার বাসার সামনেরটার মতো, যে খেজুর গাছে হয়তো বা ছোট ছোট খেজুর এসেছে। কাছে গিয়ে দেখলাম যে আমার হাজব্যান্ডও বললো এটা খেজুর না, এটা পাম ট্রি। দেখতে খেজুর গাছের মতোই, কিন্তু এটার সাইজটা গোল সাইজ, খেজুরের মতো লম্বাটে না। এজন্য আমি আসলে বেশি কাছে গিয়ে ধরে দেখলাম আসলে ব্যাপারটা কি। আসলে ঠিক তাই, এই যে কি বলে সরি ভেগাসে যে সবগুলাই মনে হয় আসলে খেজুর গাছ, আসলে কিন্তু সবই খেজুর গাছ না। এখানে পাম ট্রি আছে, খেজুর গাছের সাইজটা আসলে লম্বাটে হয়, আর এই পাম ট্রির সাইজটা গাছের যে দেখা যায় একটু রাউন্ড আকারের, একটু মোটা টাইপের। এই দেখেন এই গাছ দুইটা বিশাল আকৃতির, বড় সাইজের দেহ, একদম মানে দানবের মতো মনে হচ্ছিল সরাসরি। আর অনেক ধরে আছে গাছে, দেখলাম মনে হচ্ছিল খেজুর, আসলে খেজুর না। আমরা কাছে গিয়ে নিচের থেকে দেখলাম যে এগুলা পাম ট্রি, সাইজটা একটু গোল গোল খেজুরের মতো দেখতে, কিন্তু আসলে খেজুর না। তো দেখে খুবই ভালো লাগছিল যে এত বড় দুইটা গাছ, বিশাল আকৃতির। পরন্ত বিকেলে পার্কে হাঁটতে ভালোই লাগছিল। আর পার্কে মানুষ আসে হাঁটাহাঁটি করার জন্য, কেউ জগিং করতে, কেউ সাইক্লিং করতে, আর ফিশিং করতে আসে মানুষ, আবার অনেকে পিকনিক করতে আসে। তো এখানকার পার্কগুলা আসলে ডিফারেন্ট হয়ে থাকে সব সময়ই। তো সব ব্যবস্থায় থাকে মানুষ যাতে এন্টারটেনমেন্ট পায়। আর পাশে জঙ্গলে দেখলাম যে বেশ প্রাণী টানি আছে, হয়তো বা খরগোশ দেখতে পেলাম, খুবই ভালো লাগছিল। আর খরগোশগুলা বাইরে বের হয়ে আসছে এই মানুষ যে ময়লা টয়লা ফেলেছে সেগুলা খেতে। দেখলাম যে ওরা খুব মজা করে খাচ্ছে। খরগোশের কালারটাও সাদা, আর তখন সূর্য ডুবে যাচ্ছে অলরেডি, এজন্য বোঝা যাচ্ছে না ভালো করে। তো খরগোশ দেখতে পারবো এটাও ভাবি নাই,
জঙ্গলের ভেতরে আসলে বিভিন্ন রকমের পশু পাখি থাকে এখানে। আর এই জায়গার দেখলাম যে বেশ কিছু জঙ্গল ওরা ক্লিন করে রাস্তা বানাচ্ছে। এই যে গাছপালা কেটে ফেলেছে, আর এই গাছটা দেখলাম আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। তো বুঝতে পারলাম না প্রথমে, পরে যেটা বুঝতে পারলাম যে গাছগুলাতে অনেক বেশি কাটা হয়। এত বেশি কাটা তো মানুষ নিজের হাতে এটা কাটতে পারে না, এজন্য আগুন দিয়ে আগে পুড়িয়ে নিয়েছে, তারপরে এটাকে কাটবে। তো প্রথমে ভাবছিলাম আগুন দিয়ে কেন গাছগুলাকে নষ্ট করেছে, পরে এটা আইডেন্টিফাই করতে পারলাম যে এই কারণে আসলে গাছ ভর্তি কাটা। আর এই রাস্তাটা নতুন করেছে হয়তোবা, দেখলাম যেটা বুঝতে পারলাম। আর আশপাশটা বেশ নিরিবিলি, মানুষ সাইকেলিং করছে, হাঁটাহাঁটি করছে। তো এই রাস্তাটা পরবর্তীতে হয়তোবা কোথায় গিয়ে লাস্ট পৌঁছেছে সেটা আমি জানি না। তো নেক্সট আবার গেলে হয়তোবা বুঝতে পারবো যে হয়তোবা পার্কের জায়গাটা বড় করছে। তো ভালোই লাগছিল দেখে, মানুষ খুব মজা করে সাইকেল চালাচ্ছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আর এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।